এই যে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1 ফর্ম, যেটা প্রত্যেক কৃষক বন্ধু প্রাপককে কিন্তু জমা দিতে হবে। এখানে কিন্তু প্রথমেই আছে কৃষক বন্ধু আইডি, ক্রমিক নাম্বার এবং সিরিয়াল নাম্বার। কৃষক বন্ধু আইডি কিন্তু আপনারা চাইলে কিন্তু অনলাইনে সহজেই বার করে নিতে পারেন। যদি বার না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানান কী করে কৃষক বন্ধু আইডি বার করতে হয়। সেটা ভোটার কার্ড দিয়ে হোক বা আধার কার্ড দিয়ে হোক বা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে হোক, সেটি কিন্তু সহজেই আমি দেখিয়ে দেবো। তারপরে চলে আসে দেখুন সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড এবং ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার যে নামটি আছে সেটি কিন্তু এখানে লিখবেন। তার পিতা বা স্বামী বা ওয়াইফের নাম লিখবেন, তারপর পুরো ঠিকানা লিখবেন, জেলা লিখবেন, এখানে ব্লক বা থানা লিখবেন, গ্রাম পঞ্চায়েত লিখবেন, মৌজা বা গ্রাম লিখবেন এবং সুবিধাভোগীর বিবরণ কিন্তু খুব সহজ, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার টাকাটা আপনি পেতে চাইছেন সেই অ্যাকাউন্টের ডিটেলস লিখবেন। ব্যাংক বা শাখার নাম, ব্যাংক ও শাখার নাম, যেমন আপনার যদি এসবিআই হয় তাহলে এসবিআই এবং যে শাখা সেই শাখাটা, এসবিআই যদি আপনি আরামবাগ শাখা হয় বা আপনার যেখানে অ্যাকাউন্ট সেই শাখাটি লিখবেন। এরপর আইএফএসসি কোড, আইএফএসসি কোড একটি 11 ডিজিটের কোড, এটি কিন্তু আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথমেই কিন্তু লেখা থাকবে। সব ব্যাংকের ক্ষেত্রে কিন্তু 11 ডিজিটের হয় কিন্তু, এবং এটা অক্ষর এবং সংখ্যা মিলিয়ে হয়। যেমন এসবিআইয়ের ক্ষেত্রে কিন্তু শুরুই হবে SBIM দিয়ে, তারপর বাকিগুলো কিন্তু সংখ্যা থাকবে। ইউকো ব্যাংকের ক্ষেত্রে শুরু হবে UCBA দিয়ে, এরকম করে কিন্তু প্রথম 4টে অক্ষর থাকবে, তারপরে এগুলো সংখ্যা থাকবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার দেবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি আছে সেটি অবশ্যই দেবেন, অন্য কোনো নাম্বার কিন্তু দেবেন না। আধার নাম্বার দেবেন, এপিক নাম্বার বা ভোটার নাম্বার দেবেন, ASDD তালিকাভুক্ত কিনা। ASDD মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডিলিটেড, মানে আপনার যে গত ভোটের সময় যে লিস্টটা বেরিয়েছিল সেখানে কি আপনার নাম ছিল, যদি না থাকে তাহলে কিন্তু আপনি ASDDর অন্তর্ভুক্ত। ASDDর অন্তর্ভুক্ত হলে কিন্তু আপনি কৃষক বন্ধু বা PM কিষাণ প্রকল্প কোনোটাই পাবেন না। এরপর দেখুন PM কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনার PM কিষাণ প্রকল্প আগে থেকে পেতেন, যদি পেতেন তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। প্রধান পেশা কি, প্রাইমারি অকুপেশন, এখানে দেখুন অনেকগুলো অকুপেশন পেশা দেওয়া আছে, যেটি আপনার প্রযোজ্য সেটি কিন্তু লিখবেন। এক্ষেত্রে কোনো মিথ্যা তথ্য দেবেন না, মিথ্যা তথ্য দিলে পরে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার শাস্তি হতে পারে। এরপর দেখুন জমির বিবরণ, অর্থাৎ আপনার নামে পর্চাতে যে জমিটুকু আছে সেটির পরিমাণ কত। JL নাম্বার, আপনার পর্চাতে অবশ্যই আপনি দেখতে পারেন JL নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত। JL নাম্বার মানে মৌজা নাম্বার। জমির পরিমাণ কত, এখানে কিন্তু একরে বলেছে, 1 একর মানে কিন্তু 100 শতক, মানে 3 বিঘা বা 60 কাঠা মতো, সেই হিসাবে কিন্তু একরে দেখবেন। আপনার পর্চাতে কিন্তু একরই দেওয়া আছে, দশমিক সামথিং বা 1 পয়েন্ট সামথিং বা 2 পয়েন্ট সামথিং এরকম দেওয়া আছে। জমির দখলের ধরন, মানে জমি কিভাবে আপনি পেয়েছেন সেটা এখানে লিখতে হবে। ক্রয় করেছেন মানে কিনেছেন, নাকি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে প্রাপ্য, নাকি নামজারি, হস্তান্তর, নাকি অন্যান্য। কিভাবে পেয়েছেন সেটি লিখবেন। আয়কর প্রদানকারী কিনা, হ্যাঁ বা না। আয়কর প্রদানকারী হলে কিন্তু আপনি এখানে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আয়কর প্রদানকারী হলে কিন্তু আপনি টাকাটি পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে। এরপর চলে আসবো পরের পাতায়। পরের পাতার ফর্মটি কিন্তু বেশি কিছু নেই, এখানে দেখুন স্বামী বা স্ত্রীর নাম, যার নামে ফিল আপ করেছেন তার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, তার ব্যাংকের ডিটেলস দেবেন এবং তার ব্যাংকের শাখার বিবরণ দেবেন, ব্যাংকের নাম এবং শাখা, তার IFSC কোড দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম দেবেন, তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি দেবেন এবং আধার নাম্বার দেবেন, তার এপিক নাম্বার দেবেন। KBN সুবিধাভোগী কিনা, তিনি কৃষক বন্ধু পেতেন কিনা, যদি KBN সুবিধা হয় তাহলে তার নাম্বারটি দেবেন, যদি না থাকে ফাঁকা রাখবেন। তিনি ASDD লিস্টের তালিকাভুক্ত কিনা। ASDD মানে কি বললাম, অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড, ডেড, অর্থাৎ আপনার নামটি গত ভোটার লিস্ট থেকে বাদ গেছে কিনা। যদি বাদ দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ লিখবেন, না হলে কিন্তু না লিখবেন। ASDD তালিকাভুক্ত হলে কিন্তু আপনি কৃষক বন্ধু পাবেন না। PM কিষাণের সুবিধাভোগী কিনা, এখানে যদি PM কিষাণ আগে থেকে পেয়ে যান তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এখানেও ঠিক তাই, প্রধান পেশা কী সেটি লিখবেন। এরপর দেখুন অঙ্গীকারপত্র, অর্থাৎ আপনি যে সকল তথ্য জ্ঞান তো ঠিক দিয়েছেন সেটিতে কিন্তু আপনি সম্মত হবেন। সম্মত হওয়ার পর এখানে দেখুন সুবিধাভোগী স্বাক্ষর, এখানে উপরে কিন্তু সই করবেন। এক্ষেত্রে যার আবেদন করছেন তিনিই সই করবেন। এই হচ্ছে ডিটেলস, এবং নিচে দেখুন প্রাপ্তি স্বীকার, এটি কিন্তু আপনার এখানে নাম হবে। নাম হবার পর এখানে যে অফিসিয়াল বা যেখানে জমা দেবেন সেখানে কিন্তু এটি সই করে আপনাকে কিন্তু এটি ফেরত দেবে। এটি যত্ন করে কিন্তু নিজের কাছে রেখে দেবেন। পরের ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি ট্র্যাক করতে বা আবেদনের ভেরিফিকেশনের সময় যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে সেটি কিন্তু যাচাই করতে এটি কিন্তু কাজে লাগবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন এবং এই জাতীয় অন্য ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।